বাবাজিরা রে, আমার আল্লাহ বলেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আরেকটা দল আছে যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। তার মধ্যে এই দলটা যারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, এরা যখন হাঁটতে যায় এরা আমার মাওলার কথা স্মরণ করে বসে, আমার মাওলার কথা স্মরণ করে। এরা চার দোকানে চায়ের কেতলির ভিতরে লাড়া দেয়, যখন এই চা পাতিগুলা দেয় তখন আমার মাওলার কথা স্মরণ দেয়, আমার মাওলার কথা স্মরণ করে। চায়ের কাপের ভিতরে যখন ঠনঠনাটন করে লাড়া দেয়, কলবের ভিতরে জপে আমার মাওলা, আমার মাওলা কই। এরা আমার মাওলার পাগল হয়ে যায়। এরা ফরজ পরে তৃপ্তি মিটে না, ওয়াজিব আদায় করে তৃপ্তি মিটে না, সুন্নতে মুআক্কাদা আদায় করে তৃপ্তি মিটে না, নফল পর্যন্ত আদায় করে তৃপ্তি মিটে না। এরা খেতে খাবারে যেখানে যাক না কেন, এরা গাড়ি চালাক, এরা বাড়িতে যাক, এরা রাস্তায় চলুক, এরা বিমানে চলুক, এরা যে অবস্থায় থাকুক না কেন, একমাত্র জবান দিয়া একজনকে ডাকে, তিনি কে? জোরে আমার বাইরে আমার মাওলারা এত ডাকে, এত ডাকে, আমার মাওলারে ডাকতে ডাকতে জিহ্বাটা তরতাজা হয়ে যায়। আমার মাওলা ডাক দিয়া বলে ফাজকুরুনি আযকুরকুম, আমারে ডাকলে আমিও তোর ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহরে ডাকতে থাক। হে মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হে স্নেহের শিশু কিশোররা, যুবক বন্ধুরা, বলো তো যেখানে থাকি, যে অবস্থায় থাকি না কেন, একমাত্র একজনকেই ডাকবো। জোরে জোরে বলো, তিনি কে? গলাটা ছেড়ে ডাক দিয়া বলো, তিনি কে? আমাদেরকে করোনা থেকে বাঁচাইছে কে? আমাদেরকে ডেঙ্গু নামক আক্রান্ত থেকে বাঁচাইল কে? এই তোমাদের ফেনী জেলা, এই যে সোনাগাজী থানা, এই সমস্ত এলাকাগুলো যখন পানি থেকে ডুবাইয়া দিয়েছে, বহু মানুষ মারা গেছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সব কিছুর অপেক্ষা করে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছে কে? জোরে বলো। যেই আমেরিকার মতো এত শক্তি পৃথিবীর কোন রাষ্ট্রের ছিল না, সেই আমেরিকার ভিতরে আজকে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। যেই আমেরিকা আফগানিস্তান ধ্বংস করলো, যেই আমেরিকা ফিলিস্তিন ধ্বংস করলো, যেই আমেরিকা ইরাক ধ্বংস করলো, যেই আমেরিকা ওই যে সৌদি আরবের ভিতরে নর্তকীদের ব্যবস্থা করে দিল, যেই আমেরিকা বাংলাদেশ ভারতের ভিতরে যুদ্ধ সংগঠিত করার ব্যবস্থা করে দিল, যেই আমেরিকা মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে আমার টেকনাফের ভিতরে জায়গা দিল, সেই আমেরিকার সাথে যুদ্ধ করবে এমন শক্তি কারো ছিল না। কিন্তু বলতো ওই আমেরিকার ভিতরে আজকে দীর্ঘদিন পর্যন্ত আগুন লাগায়া দিল কে? তাহলে বলো তো ওই আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? আমার বাবাজিরা রে, আল্লাহরে কেমন ডাকতে হবে জানো? তুমি আর আমি যখন মায়ের উদরে ছিলাম, সেই অবস্থায় আল্লাহ তাআলা এই জবানটা পবিত্র রেখেছে। তাফসীরের ভিতরে লেখা হয়, মার নবী আর তোমার আমার নবী দিয়া আল্লাহ তাআলা একটা তার ফিট করে দিয়েছে, আর মা দুনিয়ার খাবারগুলো খেয়েছে, এই তার দিয়া আল্লাহ তাআলা তোমার আবার শরীরের ভিতরে পুশ করেছে। তোমাকে আমাকে 10 দিন কম অথবা বেশি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রেখেছে। আবার দুনিয়াতে আসার পরে 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস এইভাবে তোমার আমার দিন অতিবাহিত হচ্ছে। পোশাকের পরনের ভিতরে কোনো পোশাক ছিল না, বিবস্ত্র অবস্থায় ছিলাম। রাত্রেবেলা হঠাৎ করিয়া বাবা সারাদিন
ক্লান্ত শরীর নিয়ে ক্ষেত খামার থেকে আসছে, বাবা কাজ করে অফিস আদালত থেকে আসছে, মা সারাদিন রান্না বান্না করে সব কিছু গুছানোর পরে মায়ের শরীরটা ক্লান্ত, বাবার শরীরটাও ক্লান্ত। ক্লান্ত শরীর নিয়া মা ডান পাশে ঘুমায়, বাবা বাম পাশে ঘুমায়। হঠাৎ করিয়া মার হাতটা অথবা বাবার হাতটা যাইয়া তোমার আমার ডাকের উপরে পড়ছে। এমত অবস্থায় তোমার আমার হাতের ভিতরে এমন কোন শক্তি ছিল না বাবার হাতটা সরাইয়া দিব অথবা মায়ের হাতটা সরাইয়া দিব, আবার জবানেও শক্তি ছিল না ডাক দিয়া বলবো মাগো। আই ডাকতেন না আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা গো তোমার হাতটা সরাইয়া দাও, না হয় তোমার হাতের চাপা পড়ে আমার দম বন্ধ হয়ে যাবে, আমি মরে যাব। আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, আমি আল্লাহরে কেন ডাকবি কেন ডাকবি জানোস? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আমি আল্লাহ তো তেমন আল্লাহ, দুনিয়ার সব ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ আমার কুদরতি হাতটা দ্বারা তোর মায়ের হাতটা সরাইয়া দিছি অথবা তোর বাবার হাতটা সরাইয়া দিয়া আমি আল্লাহ ওই দিন তোরে বাঁচাইয়া দিয়েছি। বলেন তো প্রতিটা মুহূর্তে যেখানে থাকি যে অবস্থায় থাকি না কেন একমাত্র আল্লাহকে ভালোবাসবো আর আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله. মোহাম্মদপুর জামে মসজিদের উদ্যোগে ৩ নং ওয়ার্ড উত্তর চর চান্দিয়া জমাদার বাজার সোনাগাজী ফেরি এর তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম আল হোসাইনিয়া উলামা বাজার মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস
নাইবে মুহতামিম আলহাজ হাফেজ মাওলানা আবু সাইদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অন্যান্য উলামায়ে কেরাম। জাতির রাহবার, জাতির সরদার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমাবয়সী আমার যুবক বন্ধুরা, স্নেহের শিশু কিশোররা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া আবেদা সালেহা আমার দ্বীনী বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনার্থে শুকরিয়ার স্বার্থে সকলেই মিলে স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ তুলি, দিল থেকে মোহাব্বতের সাথে আমরা প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে মুখে রাখতে হবে মুচকি হাসি। আমি মুসাফির হালতে আপনাদের দেশে আসি, আপনারা আছেন খেরের উপরে বসি, আমি আছি চেয়ারে বসি। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে একসাথে কবুল করে জান্নাতবাসী। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই বলেন তো আমাদের হায়াতের মালিককে? আর একটু জবান খুলে বলতে হবে আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন কে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে। কাকে? আরো আস্তে করে বলেন, কাকে? আমি আপনাদের এখানে যেহেতু প্রথম এসেছি, এই জন্য আমি ভালোবাসার একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেহেতু আপনাদের সাথে একটা ভালোবাসার তৈরি হওয়া দরকার, আর আমাদের ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আপনার আমার ভালোবাসা হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ভালোবাসার দুই প্রকার। নাম্বার ওয়ান, এক হচ্ছে দুনিয়াদার আর এক হচ্ছে দিনদার। এক হচ্ছে দুনিয়ামুখী ভালোবাসা আর এক হচ্ছে আখিরাত অর্থাৎ পরকালীনমুখী ভালোবাসা। এক হচ্ছে শয়তানের ভালোবাসা আর এক হচ্ছে আল্লাহর ভালোবাসা। এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে বামপন্থী। কথা আস্তে করে বলেন, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, এবার দুনিয়ার ভালোবাসা আবার তিন প্রকার। তার ভিতরে এক প্রকার হয়েছে যারা দুনিয়াকে ভালোবাসে, দুনিয়াকে প্রাধান্য দেয়। তারা মনে করেন আপনাদের এই ওলামা বাজার অর্থাৎ এই মোহাম্মদপুর, এই এলাকার নাম কি? উত্তর চর চান্দিয়া নাকি মোহাম্মদপুর। আপনাদের এই মোহাম্মদপুর এলাকা মনে করেন এই এলাকার কিছু লোকজন আছে, তারা মনে করেন তাদের চিন্তা চেতনা যে আমরা এই পল্লী এলাকা, এই এলাকার ভিতরে আর থাকতে চাই না, আমরা ফেনী টাউনে মহিপালে যদি একটা 5 তলা একটা বাড়ি করতে পারতাম তাহলে আমার মনে হয় চাহিদা মৃত্যু। আচ্ছা, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, ফেনী মহিপালে গিয়া 5 তলা একটা বাড়ির মালিক হয়েছে, একটা মনে করেন প্যারাডু গাড়ির মালিকও আল্লাহ তাআলা করে দিয়েছেন। বলেন তো তার জীবনের চাহিদা কি শেষ? কথা বুঝলে জোরে বলবেন, না বুঝলে চুপ থাকবেন। আমি বাংলা কথা বলতেছি, আমি ইংলিশে বলতেছি না। কথা বুঝবেন, যে আপনারা বুঝবেন না এমন কোনো ভাষা আমি প্রয়োগ করব না ইনশাআল্লাহ। আপনারা বলেন তো এই লোকটা এখন চাইবে যদি ঢাকার দিকে যায় তাহলে বলবে এখন ফেনী আর ভালো লাগে না, এখন চলে যাব কুমিল্লা। আচ্ছা, কুমিল্লা তো একটা বাড়ি করছে, 2টা গাড়ি করছে, চাহিদা মিটছে। এবার বলবে না আর ভালো লাগে না, ফেনীও ভালো লাগে না, কুমিল্লাও ভালো লাগে না, চলে যাই আমি ঢাকা। ঢাকা গিয়ে কোথায় যাব? সব মানুষ, অধিকাংশ মানুষ যে দিক দিয়ে আদান প্রদান করে, বিপ্লবী সাহেবও যে দিক দিয়ে আদান প্রদান করে সেটা হয়েছে যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়। এবার যাত্রাবাড়ি চৌরাস্তা গিয়া করলো একটা বাড়ি। এরপরে বলবো যে যেইভাবে গাড়ির খালি হুশাল, এই এত হুশালের ভিতরে যানজটের ভিতরে আর থাকতে চাই না, একটু এবার বিএপি এলাকায় চলে যাই, গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, বাড়িদারা, বাড়ি গাড়ি করছে খারা, চাহিদা মিটছে? এত আসতে বললেন যে মিটে গেছে। এবার বলবো ঢাকা শহর নো লাইক কক্সবাজার চলে যায়, কক্সবাজারও বাড়ি গাড়ি করছে, চাহিদা মিটছে? এবার বললো যে বাংলাদেশ, আই হেট ইউ, চলে যাব মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, জাপান, ইরাক, আমেরিকা,
বলেন তো সেখানে যাইও যদি বাড়ি গাড়ি করে আল্লাহ যদি তাকে সেই ক্ষমতা দেয় চাহিদা মিটছে? হ্যাঁ, এবার বাড়ি গাড়ি করবে কোথায়? চাঁদের দেশ। কোথায়? মঙ্গল গ্রহে চাঁদের দেশে যাইয়া যদি বাড়ি গাড়ি করে চাহিদা মিটবে? হ্যাঁ, আল্লাহ বলেন না, মিটবে না। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার মুখের ভিতরে না পড়বে ততক্ষণ তার চাহিদা মিটবে না। আচ্ছা বলেন তো এই চাঁদের দেশেও যদি বাড়ি গাড়ি করে তার জন্য আজরাইল কি যাবে? এত আসতে বললেন যে আপনাদের এই সোনাগাজীর মানুষের লাগে মনে হয় আজরাইল যাবে না। এই ডান পাশের ভাইয়েরা বলেন আজরাইল যাবে? বাম পাশের যুবকরা বলেন তো আপনারা, এবার একসাথে বলেন যাবে। এবার কোরআনে কি বলে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আরেকটু আস্তে করে বলেন। হ্যাঁ, আরো আস্তে বলেন। কারণ এমন একটা সময় তো আমাদের ছিল যে আল্লাহু আকবার জোরে বললে জঙ্গি কইয়া ধরে লয়ে যাবে। এখনো সেই চিন্তা করিয়া পেটের ভিতর থেকে বাইরে হইতেছে না। আল্লাহু আকবার। আরো আস্তে করে। আরে গলা ছাইরা বলেন মিয়া। এই যে আপনাদের যে বন্যা আসছিল, বন্যা যে সব ডুবাইয়া লয়ে গেছে, মানুষ ভাইসা চলে গেছে, সারা বাংলাদেশ থেকে ত্রাণ নিয়ে আসছে, এটা তো সেই সোনাগাজী। কথা বলেন না কেন? তাহলে সেই বন্যা পরিস্থিতির উপর দিয়েও এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন কে? তাহলে সেই আল্লাহর উচ্চতার ধ্বনি, সেই আল্লাহর বরত্বের ধ্বনি কণ্ঠ ছেড়ে উঠুক। আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ বাড়লে ওয়াজও বাড়বে, আওয়াজ কমবে ওয়াজ কমে যাবে। মোনাজাত দিয়ে দেব জামু। আল্লাহ তাআলা বলে যেই দিন, যেই মুহূর্তে, যেই সেকেন্ডে তোমার জন্য মৃত্যু অবধারিত আছে, তুমি যেখানে থাকো না কেন তোমার মৃত্যু তোমাকে গ্রাস করে নিবেই নিবে। আমার ভাইয়েরা বুঝে থাকলে এবার বলেন, এত বড় লোক আগে ছিল জহিরুল ইসলাম, এরপরে পর্যায়ক্রমে আসছিল আরো কত, এরপরে সিরিয়ালে আসছিল দরে বেশ, ধরে ধরে ধরে। ওই আল্লাহ যেমন কইছে বাঁচতে চাইলে নৌকায় উঠ, কথা কয় না, বাঁচতে চাইলে নৌকায় উঠ। অহন ধরে ভেসে দাড়ি মারি সাচ্চা এরপরে নৌকায় উঠ, কথা কয় না। মনে করছে এটা নূহ আলাইহিস সালামের নৌকা, কথা কয় না। আরে নূহ নবীর নৌকা হইলে তো এটা পার হয়ে যেতে পারতি, কিন্তু এটা তো নূহ নবীর নৌকা না, এটা তো আল্লাহর দুশমনদের নৌকা। এই জন্য দাড়ি ছেঁচে নৌকায় উঠছস, ওখান থেকে আল্লাহ ধরায় দিস। আল্লাহ কয় তুই তো দরবেশ না, তুই ধরে চলবেশ। আসতে বললেন ঠিক, কারণ আমাগরে যে জেলখানায় নিছে আল্লাহ কয় আলেম করে নিছিলি না, এবার দেখ তোরে নিয়ে পাঠাইতেছ। রাগ করতেছে? করেন, একদিনই তো করবেন, অসুবিধা নেই, ফিনিশিং দিয়ে দে মনে। এখন নৌকায় উঠলে কি বাঁচা যায়? এটা কি সব নৌকা কি এক? হ্যাঁ, সাবধান সাবধান সাবধান। আমাকে একবার না দুইবার জেল খাটাইস, অপেক্ষা করেন বলতেস ইনশাআল্লাহ। বলেন তো এখন নৌকা যাইও বাঁচতে পারে নাই, এত বড় লোক। এই লোকগুলা মরার পরে কাফনের কাপড় কয় পিস?
কথা আস্তে করে কই, কারণ শিল্পপতি কেউ থাকলে আবার কইব যে এই আম করে 3 পিস দিব কে, কয় পিস? আপনাদের এলাকায় দিন আনে দিন খায়, ভিক্ষা করে খায়, দিন মজুরি করে, সুইপারগিরি করে, কামলাগিরি করে, মেথরগিরি করে, এরপরে মনে করেন জুতা মোছে, মুচি মুচি নাপিত নাপিত, এই লোকগুলা যদি মারা যায় এগো কাফনের কাপড় কয় পিস? হ্যাঁ, আর এটা কি কয়? এত ফকিন্নি এরও 3 পিস, এত বড় লোক এরও 3 পিস। হ্যাঁ, কথা আসতে কইন ঠিক। তাহলে মরার পরে বুঝে না, বুঝে না, মরার পরে একবারে একটু বেশি দিয়ে দিবেন না? কি আপনাকেও বাজারে দিতেন নয় কিনে? বলে না এতে এত বড় লোক আসিল, দে এতে আরেকখান বাইশি দিয়ে, এতে শীত লাগবো নইলে আরেকখান দে, কারণ হেতে কবরের এসি রাখবো তো। কথা কয় না। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা আসার দিবে কবরের ভিতর। আরে আমার ভণ্ড বাবা এমন গুণী, আরে মুত্তা হালাই লয় না পানি, খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা আসার দিবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। কাপড় একটু বাড়াইয়া দিয়ে দিবেন না? আচ্ছা আসেন, আরেকটা আছে দুনিয়াদার। কোন রকম মনে করেন যে এতদিন পর্যন্ত লুয়াই টুয়াই আছি, কথা কয় না, লুয়াই টুয়াই আসিল। যাক, আগের কথাই কই, অনের কথা কই লাভ নাই, আগের কথাই কই। কোন রকম আন্ডা দেখছি তো, নেতার ফুলার বন্ধুর স্বাস্থ্য ভাইয়ের ঘরের নন্তির ঘরের ফন্তি, কথা কয় না। কোনদিন এক লগে বই একখান চা খাইছে, ছবি একখান তুলি রেখছে, চিনস? হ্যাঁ বেটা চিনস? সাত দোকানে যাই কয় সাদা দে, চা খাই বিল দেন, উঠি যান। চা দোকানদারে কইতে আছে, কিও ভাই আপনি টিয়া দিতেন না? জিনিস আমি কোন জিনিস? চা দোকানদারে কয় বাউরে আপনারে চিনি কি, আয় হারা দিন দোকানদারি করি, 500 টাকা বেশি, 1000 টাকা বেশি, আপনারে চিনি আই কি থাকুন, আর একবার কথা কইলে হান্দাই দিমু। চা দোকানদারে কয় বাউরে আরে হান্দাই আনে হতি দিন আই খাইছে, কথা কয় না। আসিল না? এরপরে রিক্সাওয়ালারে দেখছে, রিক্সাতে উড়ি গেছে গেতে, মা নামি গেছে, রিক্সাওয়ালা কি টিয়া দেন না কা, মা কি লগে আরেকবার হয়েছে, ইয়ে তার কাছে বারা চাস চিনস, কথা কয়। গড়ে হাইল্লা নাই, হাইল্লা থাকলো বাদ নাই, এ নিরুতে হেতে কোন রকম মনে করেন আমরা ঢাকা শহরে গুলিস্তান আছে, সদরঘাট আছে, হিয়ান্তুন 200 টাকা দিয়ে শু একখান কিনছে, 200 টাকা দিয়ে। এরপরে কোন রকম ওই কোটি গুণ আন্ডা না বা ওরে কোডিগা বানাইতে গেলে 80,000 10,000 টাকা হরে, হেতে 80,000 10,000 টাকা কত নাইব, হেতে কি করছে গিয়া 80 টাকা দিয়ে 100 টাকা দিয়ে গুলিস্তান এরা চেল্লা বেছে, এতে কুড়িকে গাই দি ওরে হেতে যে মোশন করি হাড়ের, আরে বাপরে বাপ, মনে হয় যেন হেতে সাপ হয়ে গেছে, লগে দিয়ে আবার একদম ছুরি রেখছে। কিয়া কথা কয় না, বেশি কথা কবি দিমু ভরি, লগে আছে কি ছুরি, আল্লাহকে বলতে থাক, আমারও সময় আই গেল, আইও ভরি দিমু, কথা কয় না। আল্লাহ কয় আইও ভরি দিমু, আই এমন বড় বরমু 13 হাতি না, কথা কয় না কা, রাগ করছেন নি? এবার নন্তির করে হন্তি, হেতে মনোরকম কোন রকম নেতার ফাউটাও টিভি, হেতে মেম্বার হয়েছে, মেম্বার, কথা কয় না।
বলেন তো এতে শখ মিটে গেছে এতে এখন কি হইতেছে চেয়ারম্যান বাউরি এতে চেয়ারম্যান আন্ডার ঢাকা শহরে আপনাকে গ্রামের কথা কই না আন্ডার ঢাকা শহরে কিছু মসজিদ গুলো আছে হেতে সারা দিন দোয়ানেতে বই ইমাম সাহেবের বদনাম মুয়াজ্জিনের বদনাম খাদেমের বদনাম খতিবের বদনাম এই হুজুরের বদনাম এই হুজুরের বদনাম হেতে বদনাম করতে করতে সারা দিন বই হেতে আডুই কিন ব্যথা করে না মসজিদে গেলে হেতে চেয়ারম্যান যদি কোন রকম খাদেম যাবে চেয়ার ইয়ানে মনে করেন মসজিদ ঝাড়ু দিতে যাইয়া চেয়ারটা খালি ইয়ান্তুন সরাই ইয়ানে নিছে এরপরে খাদেম সাহেব খাদেম সাহেব আমার মুখ এই চেয়ার গেল গলা চেয়ারটা একটু সরাই আবে হালা আপনি জানেন না আমার যে মাজা ব্যথা কথা কেন না কেন অনিরুদ্ধ তুই হিয়ানেতে যাই বুঝি চেয়ারম্যান হয়েছ এতক্ষণ তোমানেতে বই রয়েছ তোর কোমরে ব্যথা হয় না তোর ঠেঙ্গেতে ব্যথা হয় না তুই নোহারলে মসজিদেতে যাই এনে বই ঠেঙ্গি এনে হসুমুই দি এরপরে ইশারা দিন সরসা ইয়ানে হইতো না এতে ইয়ানে যাই চেয়ারম্যান হয়ে যায় আছে আপনাকে দেশে নেই আপনাকে দেশে সব বালা এই না থাকলো এর অসুস্থতার কারণে কিন্তু আমগো ঢাকার গুলা এগুলা বাপ সাপ লইয়া যায় এইগুলার বিরুদ্ধে গেছি আপনারা রাগ করেন না বাজার এরপরে মনে করেন চেয়ারম্যান হয়েছে কি ম্যান চেয়ারম্যান হইয়া হেতের আশা কি শেষ এতে এবার কি হইতে যায় না আপনাকে দেশে দিয়ে কোন উপজেলা এরপরে হইতে চায় এমপি আল্লাহ এমপিও বানাইছে এরপরে হইতে চায় মন্ত্রী আল্লাহ মন্ত্রীও বানাইছে আমি শর্টকাটে কইতেছি আপনারা রাগ করবেন নাইলে এরপরে হইতে চায় প্রধানমন্ত্রী কথা কয় না এরপরে হইতে চায় প্রেসিডেন্ট কথা কয় না রাষ্ট্রপতি আচ্ছা যদি রাষ্ট্রপতিও হয় এর জন্য কি আজরাইল যাবে হ্যাঁ রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন ক্ষমতায় ছিল ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু তার জানটা আজরাইল নিয়ে গেছে ইতিহাস আপনাদের মনে রাখার জন্য কথাটা বলছি আর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক সে মেয়র থাকা অবস্থায় তার জানটা লয়ে গেছে কথাটা বুঝার জন্য বলতেছি তাহলে এত বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল কিন্তু আজরাইল কি একবার চিন্তা করছে যে বাংলাদেশে যদি ঢুকি তাহলে আমারে 3 মাসের লাগে হরতাল দিয়ে লাগবো যে 3 মাস পর্যন্ত বাংলাদেশে ঢুকতে দিত না ঢাকা শহরে ঢুকতে দিত না আজরাইল কি এটি চিন্তা করে আজরাইল কয় ছাতার মাথা কথা কবি এনে থাবত দিয়ে ঘুরে এলাম ওটা কথা কয় না কথা আসতে কইেন ঠিক وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ আল্লাহ বলে যার জন্য যখন মৃত্যু অবধারিত সে যেখানে থাকুক এই দলের লোক কথা কয় না আমি হবে অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করতেছে ওয়েট খবরদার আর একটা উঠলে কিন্তু মোনাজাত দিতে খারাপ লাগে আপনাকে বাজান খারাপ লাগে হাত দিয়ে হাত তুলে কোন খারাপ লাগে আসলে চলবো আর কতক্ষণ 5 মিনিট হ্যাঁ আসলে আচ্ছা ওয়েট এখন জিয়ে উঠবো ইয়ারে টানি ধরে রাখবেন খেয়াল করেন তাহলে বলেন তো এত বড় ক্ষমতাধর ব্যক্তি আচ্ছা বলেন তো এত বড় ক্ষমতাওয়ালা ব্যক্তি হেতে মরার পরে হেতের কবরের মাপ কয় হাত কথা বুঝা কয়েন কয় হাত কয় হাত ঠিক না বে ঠিক আচ্ছা আপনাদের এলাকা একেবারে সবচেয়ে দরিদ্র ফকির এই লোকটা মারা গেলে কবরের মাপ কয় হাত আমি যখন জেলখানায় ছিলাম তখন আমার ওয়ার্ডের ভিতরে 25 জন 28 জন কোন সময় 30 জন ছিল তো যিনি ওয়ার্ডের ভিতরে লিডার
ইনি হয় বড় সন্ত্রাসী ছিল, না হয় বাইরে কোনো নেতা ছিল, না হয় কোনো গডফাদার ছিল। তো আমারটা যেটা আমার ওয়ার্ডে নাম করলে আবার এগুলা রেকর্ড হইতেছে, তো হের কাছে যাইব গা। তো হে অনেক ভালো লোক ছিল, বাকি এটা আর কইলাম না। তো যাই হোক, তো হের সিট রাখতো, মনে করেন এত বড় একটা সিট, হের দুই পাশে দুইটা কোল বালিশ, ঠ্যাঙ্গের সামনে একটা টিভি, পায়ে মাথার সামনে একটা টিভি। কথা বুঝেন? যখন যেটা মন চাইছে, যখন মন চাইছে মাথার লগেরটা, সবাই ঘুমাই গেছে এতে মাথার লগেরটা দেখে, আর সবাই সজাগ আছে পায়ের লগেরটা দেখেন, মানে পায়ের লগেরটা দেখলে তো সবাই দেখে। কথা বুঝেন না? আর বেশি কিছু খুলি কইতাম না, তো গোপনের কথা গোপনেই কই দিলাম। তো এখন হেতে দেখেন আরামায়েশ। আরেকজন আসিল 12 টুকরা সুমন, হেতের রুমে গেলেই তো হেতের কাছে এরকম মোবাইলের অভাব নাই, 3-4 কেন হইরা রয়েছে। আর আমরা হুজুররা সপ্তাহে একদিন, মাসে একদিন কথা কমু, এরপরে কোন হুজুর যেন কথা কইতে না পারে। কষ্ট বলবো, একটু ওয়েট কর। এরপরে কিন্তু কবরের ভিতরে কি এটা চলবে? কয় হাত? আমি তো প্রায় বলি, আজকে আপনাদেরকেও বইলা যায়, এত বড় লোক, এত বড় ধরে বেশ, এগুলো যখন মারা যাবে, ক্ষমতাওয়ালা টাকাওয়ালা, মরার পরে 15 পিস কাপড় দিয়া পেঁচাইয়া, কষ্টিপ দিয়া ভালো কইরা পেঁচাইয়া, মাথা দিয়া ভালো করে বাইন্দা, পান খুলবেন না, পায়ের দিক দিয়ে ভালো করে টাইট দিয়া বাইন্দা, 15 হাত লম্বা কবরে কান খনন কইরা হেতের হোতাই দিবেন, যাতে ফেরেশতারা আইয়া এনে ছক্কা মারতে সুবিধা হয়। কথা কয় না? জায়গা দুনিয়াতে বহুত জায়গা আমি করছো, বহুত করছো। নিয়ন্দি রাস্তা দিয়ে জন গেছ, বাজার দিয়ে মুরব্বী জ্ঞান ওয়াসরি আইয়ের সাদা পাঞ্জাবি, শীতকাল এই বর্ষাকাল হালকা হালকা বৃষ্টি পড়ছে, হাতের হুন্ডার গিয়ার মারছে কি কাদা শিক্ষা যায় মুরব্বীর পাঞ্জাবিতে পড়ছে। মুরব্বী ডাক দিয়া কয়, কিরে এনে চালাও রেখা হুন্ডা ইয়ান আস্তে চালাতে ছিলি না? এমনি চৌকি এনে এমনি থাকা চিনেন ওরা মুরব্বী কয়, হারে এতের বাপিয়া অনেক ভালো আছে। কথা কয় না? এই সমস্ত যুবকগুলারে চিহ্নিত করে রাখবেন। যুবকদেরকে আমি বলবো, যুবক সাবধান, এই মুরব্বী তোমার বাবার বয়সী, তোমার চাচা, তোমার জ্যাঠা, না হয় তোমার বাবার বয়সী, তাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, সম্মান করো, কারণ তুমি মরার পরে তোমার জন্য এই মুরব্বীরাই মসজিদে বসে বসে দোয়া করবে। ঠিক না বেটি? আচ্ছা বলেন, তাহলে এত বড় লোক মারা যাওয়ার পরে কাফনের কাপড় কয় পিস? আর লেডিস মারা গেলে কয় পিস? 5টা। ওই যেটা গেছে গা সেটা মূল্য 5টা, যেটা আছে এটাও যদি মারা যায় কয়টা? কথা কয় না? যদিও আপনার হেনির মাইয়া, ঠিক না? কয় কেমনে? হেনির স্লোগান, হেনির মেয়ে খালেদা, গর্বমোদের আলেদা। কথা কয় না? ঠিক। তো এখন হে মরক আর এ মরক, যে মরক, কয়টা? কবরের মাপ আস্তে আস্তে কয়েন, ঠিক না বেঠিক? তাহলে কিছু নিতে পারছে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের লাগি আজকে তুমি শুধুই পাগল পারা, কেউ যাবে না ওই কবরে, একা যাবে তোমরা। 3টা টুকরা
সাদা কাপড় এই হবে তোর পাওনা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? আমার মোহাম্মদপুরের ভাইরা, আমার বাবাজিরা রে, আমার আল্লাহ বলেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আরেকটা দল আছে যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। তার মধ্যে এই দলটা যারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, এরা যখন হাঁটতে যায় এরা আমার মাওলার কথা স্মরণ করে বসে, আমার মাওলার কথা স্মরণ করে। এরা চার দোকানে চায়ের কেতলির ভিতরে লাড়া দেয়, যখন এই চা পাতিগুলা দে তখন আমার মাওলার কথা স্মরণ দে, আমার মাওলার কথা স্মরণ করে। চায়ের কাপের ভিতরে যখন ঠনঠনাটন করে লাড়া দে, কলবের ভিতরে জপে আমার মাওলা, আমার মাওলা কই। এরা আমার মাওলার পাগল হয়ে যায়। এরা ফরজ পরে তৃপ্তি মিটে না, ওয়াজিব আদায় করে তৃপ্তি মিটে না, সুন্নতে মুআক্কাদা আদায় করে তৃপ্তি মিটে না, নফল পর্যন্ত আদায় করে তৃপ্তি মিটে না। এরা খেতে খাবারে যেখানে যাক না কেন, এরা গাড়ি চালাক, এরা বাড়িতে যাক, এরা রাস্তায় চলুক, এরা বিমানে চলুক, এরা যে অবস্থায় থাকুক না কেন, একমাত্র জবান দিয়া একজনকে ডাকে, তিনি কে? জোরে গো। আমার বাইরে আমার মাওলারা এত ডাকে, এত ডাকে, আমার মাওলারে ডাকতে ডাকতে জিহ্বাটা তরতাজা হয়ে যায়। আমার মাওলা ডাক দিয়া বলে ফাজকুরুনি আযকুরকুম, আমারে ডাকলে আমিও তোর ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহরে ডাকতে থাক। হে মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হে স্নেহের শিশু কিশোররা, যুবক বন্ধুরা, বলো তো যেখানে থাকি, যে অবস্থায় থাকি না কেন, একমাত্র একজনকেই ডাকবো। জোরে জোরে বলো, তিনি কে? গলাটা ছেড়ে ডাক দিয়া বলো, তিনি কে? আমাদেরকে করোনা থেকে বাঁচাইছে কে? আমাদেরকে ডেঙ্গু নামক আক্রান্ত থেকে বাঁচাইল কে? এই তোমাদের ফেনী জেলা, এই যে সোনাগাজী থানা, এই সমস্ত এলাকাগুলো যখন পানি থেকে ডুবাইয়া দিয়েছে, বহু মানুষ মারা গেছে, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সব কিছুর অপেক্ষা করে এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছে কে? জোরে বলো। যেই আমেরিকার মতো এত শক্তি পৃথিবীর কোন রাষ্ট্রের ছিল না, সেই আমেরিকার ভিতরে আজকে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। যেই আমেরিকা আফগানিস্তান ধ্বংস করলো, যেই আমেরিকা ফিলিস্তিন ধ্বংস করলো, যেই আমেরিকা ইরাক ধ্বংস করলো, যেই আমেরিকা ওই যে সৌদি আরবের ভিতরে নর্তকীদের ব্যবস্থা করে দিল, যেই আমেরিকা বাংলাদেশ ভারতের ভিতরে যুদ্ধ সংগঠিত করার ব্যবস্থা করে দিল, যেই আমেরিকা মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে আমার টেকনাফের ভিতরে জায়গা দিল, সেই আমেরিকার সাথে যুদ্ধ করবে এমন শক্তি কারো ছিল না। কিন্তু বলতো ওই আমেরিকার ভিতরে আজকে দীর্ঘদিন পর্যন্ত আগুন লাগায়া দিল কে? তাহলে বলো তো ওই আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? আমার বাবাজিরা রে, আল্লাহরে কেমন ডাকতে হবে জানো? জানো তুমি আর আমি যখন মায়ের উদরে ছিলাম,
সেই অবস্থায় আল্লাহ তাআলা এই জবানটা পবিত্র রেখেছে। তাফসীরের ভিতরে লেখা হয় মার নবী আর তোমার আমার নবী, নবী দিয়া আল্লাহ তাআলা একটা তার ফিট করে দিয়েছে, আর মা দুনিয়ার খাবারগুলো খেয়েছে, এই তার দিয়া আল্লাহ তাআলা তোমার আমার শরীরের ভিতরে পুশ করেছে। তোমাকে আমাকে 10 মাস 10 দিন কম অথবা বেশি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রেখেছে। আবার দুনিয়াতে আসার পরে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস এইভাবে তোমার আমার দিন অতিবাহিত হচ্ছে। পোশাকের পরনের ভিতরে কোনো পোশাক ছিল না, বিবস্ত্র অবস্থায় ছিলাম। রাত্রেবেলা হঠাৎ করিয়া বাবা সারাদিন ক্লান্ত শরীর নিয়ে ক্ষেত খামার থেকে আসছে, বাবা কাজ করে অফিস আদালত থেকে আসছে, মা সারাদিন রান্না বান্না করে সব কিছু গুছানোর পরে মায়ের শরীরটা ক্লান্ত, বাবার শরীরটাও ক্লান্ত। ক্লান্ত শরীর নিয়া মা ডান পাশে ঘুমায়, বাবা বাম পাশে ঘুমায়। হঠাৎ করিয়া মার হাতটা অথবা বাবার হাতটা যাইয়া তোমার আমার ডাকের উপরে পড়ছে। এমত অবস্থায় তোমার আমার হাতের ভিতরে এমন কোন শক্তি ছিল না বাবার হাতটা সরাইয়া দিব অথবা মায়ের হাতটা সরাইয়া দিব, আবার জবানেও শক্তি ছিল না ডাক দিয়া বলবো মাগো। আই ডাকতেন না আল্লাহ 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 বাবা গো। তোমার হাতটা সরাইয়া দাও, না হয় তোমার হাতের চাপা পড়ে আমার দম বন্ধ হয়ে যাবে, আমি মরে যাব। আল্লাহ ডাক দিয়া বলে রে গোলাম, আমি আল্লাহরে কেন ডাকবি জানোস? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আমি আল্লাহ তো তেমন আল্লাহ, দুনিয়ার সব ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ আমার কুদরতি হাতটা দ্বারা তোর মায়ের হাতটা সরাইয়া দিছি অথবা তোর বাবার হাতটা সরাইয়া দিয়া আমি আল্লাহ ওই দিন তোরে বাঁচাইয়া দিয়েছি। বলেন তো প্রতিটা মুহূর্তে যেখানে থাকি, যে অবস্থায় থাকি না কেন, একমাত্র আল্লাহকে ভালোবাসবো আর আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? জোরে বলো। তাহলে একটু জবান খুলে আমার আল্লাহরে ডাকো, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে শক্তি দিয়া আল্লাহ আল্লাহ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আমরা যখন ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ঠিক না ঠিক? আমরা যখন ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। আবার এখন মোদের সব হয়েছে,
এখন মোদের সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকার দরকার আছে না নাই? যখন মোদের কেউ ছিল না তখন ছিল যিনি, এখন মোদের সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার একদিন মোদের কেউ রবে না। কথা বলেন, ওই কবরে কেউ রবে না। বুঝতে বলে ঠিক, ওই কবরে কেউ রবে না, রবেন মওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ডাকার দরকার আছে না নাই? এই আমার মোহাম্মদপুরের ভাইরা, আমার বাবাজিরা, বলেন তো দুনিয়ার ভিতর থেকে অনেক বড় বড় সেলিব্রিটিরা মারা যায়। এই সেলিব্রিটিরা মারার পরে তাদের জানাজার ভিতরে অনেক লোক হয়, কিন্তু যারা বিদেশ যায়, বিদেশ থেকে আসে, এয়ারপোর্টের ভিতরে অনেক চেক আপ করা হয়। যদি কারো ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো কিছু থাকে, তাহলে বলেন তো ওই যে কম্পিউটারের স্ক্যানের ভিতরে বেশি উঠে। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? ওই যে সেলিব্রিটির জানা যায় যত লোক, যদি অজু চেক করার জন্য কোনো মেশিন থাকতো তাহলে দেখা যাইতো 95% অজু ছাড়া জানাজার নামাজে গেছে। আর যত বড় বড় আলেম ওলামা আল্লাহওয়ালা বুজুর্গ, শাইখুল ইসলাম সাহেব সহ যারা মারা গিয়েছে তাদের জানাজায়ও অনেক লোক হয়। কিন্তু যদি এখানে কে কত বুজুর্গ, কে কয়জন মুসল্লি আসছে, যদি চেক করা যন্ত্র থাকতো দেখতো 95% জন পিছনে দাঁড়িয়ে আছে আলেম ওলামা। কথা আসতে বলেন ঠিক? তাহলে ভালোবাসলে কাকে? জোরে বলেন কাকে? আমি আল্লাহরে ভালোবাসার এই আজকে ভালোবাসা দিয়েই ওয়াজটা করতেছি। কথা বুঝেননি? আমি আল্লাহরে ভালোবাসছি। জাকারিয়া পয়গম্বর আল্লাহরে ভালোবাসছে, মুসা পয়গম্বর আল্লাহরে ভালোবাসছে, ইব্রাহিম পয়গম্বর আল্লাহরে ভালোবাসছে, দাউদ পয়গম্বর আল্লাহরে ভালোবাসছে, সুলাইমান পয়গম্বর আল্লাহরে ভালোবাসছে। আপনার আমার নবী সরকার দো আলম সহ সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা আল্লাহরে ভালোবাসছে। সাহাবীরা আল্লাহরে ভালোবাসছে, তাবিঈরা আল্লাহরে ভালোবাসছে, তাবিঈনরা আল্লাহরে ভালোবাসছে, আইম্মায়ে মুজতাহিদিনরা, সালফে সালেহিনরা, খুলাফায়ে রাশিদিনরা, উলামায়ে মুতাকদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, মাশায়েখরা। কথা বলেন মুসলমান ঠিক না বেঠিক? এ আমার বাবাজিরা রে, আল্লাহরে যখন ভালোবাসবেন আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করবে। আল্লাহরে ভালোবাসলে আল্লাহ বলেছে আমি পরীক্ষা করব তোমাদেরকে। এই জন্য ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'
ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহরে ভালোবাসতে, আমি আল্লাহরে রব বলে যদি স্বীকার করো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষার জন্য আমার আল্লাহ বহু পয়গম্বরদেরকে পরীক্ষা করেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে এমন পরীক্ষা করেছে, নমরুদের আগুনের ভিতরে ফেলেছে। ওখানে পরেও ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহরে ভুলে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে গাছের মাঝখানে ঢুকাইয়া দিয়েছে, কিন্তু ওইখানে থেকেও আবার আল্লাহরে ভুলে নাই। আল্লাহরে যদি ভুলতো, নবুয়তের দপ্তর থেকে হয়তোবা নামটা কেটে যাইত, কিন্তু আমার আল্লাহরে ভুলে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহরে এত ভালোবাসছে, আল্লাহরে ভালোবাসতে যাইয়া হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা থেকে পাও পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পোকামাকড়ের খাবারে পরিণত হয়ে যায়। আর যেই দিন নাকি পোকামাকড়ের খাবারের শেষ পর্যন্ত আসিয়া জিহ্বার ভিতরে পড়তেছে, যে মতো অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, মালিক এতদিন পর্যন্ত আমি তোমার কাছে কোনো কারগুজারি করি নাই, তোমার কাছে এতদিন পর্যন্ত আমি কোনো প্রার্থনা করি নাই, তোমার কাছে এতদিন পর্যন্ত আমি কিছু চাই নাই। আল্লাহ তুমি এখন আমার জিহ্বাটা যদি তুমি পোকামাকড়ের খাবারে পরিণত করো, তাহলে আল্লাহ এই জিহ্বা দ্বারা আমি যে তোমারে ডাকি, আমি তোমারে ডাকবো কি করে? আমার আল্লাহ তাআলা সাথে সাথে আমার আল্লাহ হাউজারে কাউসারের পানি দ্বারা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, আরে জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দাও। এবার যখন নাকি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসিয়া সালাম দিলেন, কিন্তু সালামটা একটু বিলম্ব করে দিলেন। ঠিক এমত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামটা বিলম্ব করে দিয়েছে। দেওয়ার কারণে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আবার প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করো সালামের জবাব কেন দেরিতে দিয়েছে? ডাক দিয়া বলতেছে, আইয়ুব পয়গম্বর আপনারে সালাম দিলাম, কিন্তু সালামের জবাবটা আপনি কেন দেরি করে দিলেন? ডাক দিয়া বলতেছে, আরে জিব্রাইল কেন দেরি করে দিয়েছি জানো নি? একটা মাত্র কারণে দেরি করে দিয়েছি। যখন তুমি আমাকে সালাম দিয়েছ, দুইটা পোকা আমার ঠোঁটের ভিতরে বসিয়া আমার ঠোঁটের গোস্তগুলো চুষে চুষে খাইতেছিল। এমন অবস্থায় আমি যদি সালামের জবাবটা দিতাম, আর দুইটা পোকা যদি উড়িয়া যাইত, এরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করত, আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া যাইতাম। এই জন্য আমি সালামের জবাবটা একটু দেরি করে দিয়েছি। এমত অবস্থায় আমার আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলে যখন নাকি হাউজে কাউসারের পানিটা দিল, ও যে আইয়ুব পয়গম্বর আপনি এটা দ্বারা গোসল করেন, গোসল করতে দেরি হয়। হযরত আইয়ুব পয়গম্বর আগের চাইতে বেশি যুবক হইতে দেরি হয় না। ও মুসলমান ভাই, এই কথাটা কেন বললাম? আমার আল্লাহরে ভালোবাসতে যাইয়া শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, দেলওয়ার হোসেন আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা যে মারা গিয়েছে এই জন্য ওনাদের কথা বলতেছি। ও মুসলমান ভাই, আমার আল্লাহরে ভালোবাসতে যাইয়া সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমরাই রাহমাতুল্লাহি আলাইহি, ও মুসলমান ভাই, আমার আল্লাহরে ভালোবাসতে যাইয়া শাইখুল ইসলাম আল্লামা শাহ
আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আমার আল্লাহরে ভালোবাসতে যাইয়া একমাত্র বুড়া বয়সেও তিনি চট্টগ্রাম থেকে চলে গেছে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে আমার নবীর ইজ্জত রক্ষায়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ তিনি যখন নাকি বলেছিল ক্লাস 5 পরে থেকে মেয়েদেরকে তোমরা মেয়েদের জন্য মেয়ে শিক্ষিকা রেখে মেয়েদেরকে পর্দা করে তোমরা স্কুলে পাঠাও, কলেজে পাঠাও, কিন্তু আমার শাইখুল ইসলামকে তখন ওই তৎকালীন সময়ের বিশ্ব অভিনেত্রীর দলের লোকেরা তাকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাই, এই জন্য অথচ তাকে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। কালের আবর্তনে আমার আল্লাহ তার জনপ্রিয়তা আকাশচুম্বী করে দিয়েছে। আপনাদের ফেনী জেলা ফুলগাজী থানার এই যে একরাম চেয়ারম্যান আছে, নাম শুনছেন আপনারা? এই একরাম চেয়ারম্যানের বাচ্চা এই হারামজাদা ফারামগেট এই বলেছিল, একরাম চেয়ারম্যানের বাচ্চা সে বলেছিল তেতুল হুজুর নাউজুবিল্লাহ জোরে বলেন আহমদ শফি সাহেব যদি ফেনীতে আসে তাহলে তাকে সুটকি বানায়া ফেলবো। আমার আল্লাহ বলে জানোস তারে একরাম ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ হলাম উত্তম কৌশল অবলম্বনকারী। আমার অলিরে আমার বন্ধুর বিরুদ্ধে তুই কথা বলেছিস, আমার বন্ধুরে সুটকি বানাইবি বলেছিস, যিনি আজীবন হাদিস পড়াইছে, আজীবন কোরআন পড়াইছে, আমার বন্ধু হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার জন্য তিনি বুড়া বয়সে দর্শের মঞ্চ ছেড়ে দিয়া তিনি ময়দানে নেমে আসছে। আর তাকে তেতুল হুজুর বানাইয়া তাকে ফেনীতে ঢুকলে সুটকি বানামি। ইকরাম দেখ 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 আমি আল্লাহর খেলা দেখ। তুই ফেনীতে আসবি, রেল লাইনটার এখানে আসবি, তোর সাথে তোর দলের লোকেরা এবার তোরে আস্তে করিয়া বিলাসী সিনেমা হলের সামনে ফারুক হোটেলের সামনে তোরে নিয়ে গেছে। ফারুক হোটেলের সামনে যখন নিয়ে গেছে এবার ডান দিক দিয়া ওরে গাড়ি দিয়ে অ্যাটাক করছে, বাম দিক দিয়া গাড়ি দিয়ে অ্যাটাক করছে, পিছন দিক দিয়া গাড়ি দিয়ে অ্যাটাক করছে, সামনের দিক দিয়ে অ্যাটাক করছে। গাড়ি থেকে যতজন ছিল সব দিনের নামাইয়া ইচ্ছা মতো পিটাইছে। পিটানোর পরে ওরেও পিটাইছে, ওরে মারতে মারতে আধা মরা করিয়া এবার গাড়ির ভিতরে ঢুকাইয়া ওরে ম্যাচের গাড়ি দিয়া অকটেন দিয়া ওরে জ্বালাইয়া যখন সদর হাসপাতাল ফেনীতে নিয়ে যায় তখন ডাক্তার ডাক দিয়া বলে একরাম চেয়ারম্যানের লাশ মাত্র আধা কেজি। কথা আসতে গেলেন তো? কয় কেজি? কয় কেজি? কয় কেজি? কারণ শাইখুল ইসলাম ভালোবাসতে কাকে? আর যে আল্লাহরে ভালোবাসে তুই আল্লাহর বিরুদ্ধে কথা বলছস। কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়াখশা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর কথা, আলেমরা আমি আল্লাহরে বেশি ভয় পায়। নবী বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমার ওয়ারিস। কথা কয় না কে? আমার আল্লাহ কয় ডাক দিয়া কয় ইকরাম রে টিকতে পারবি না, টিকতে পারবি না, বাঁচতে পারবি না, তারে তো সুটকি বানাইতে পারবি না, বরং আমি আল্লাহ তোরে সুটকি বানাইয়া দুনিয়ার মানুষের জন্য উদাহরণ হিসাবে রেখে দিব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কয় কারে দুলিশাত করতে চেয়েছিলি? আজিজুল হক রে জেলখানায় বন্দি করে চাইছিলি তারে ধ্বংস করবি, পারবি না। মুফতি আমিনী রে জেলখানায় ভরে ধ্বংস করতে চেয়েছিলি, পারবি না। সাইদি সাবরে জেলখানার থেকে বের করে হাসপাতালে নিয়া ইনজেকশন দিয়া মেরে ফেলবি, পারবি না। আমার আল্লাহ বলে
পারবি না। বিপ্লবীরে কারাগারে বন্দী করবি, একবার নয় দুইবার বন্দী করবি, হাতের প্রতিটা আঙ্গুল আমার হাতের প্রতিটা নখ উপড়ে ফেলেছে, কিন্তু আল্লাহ কয় পারবি না, কারণ তোরা যাদেরকে শাস্তি দিচ্ছিস এরাই একটা সময় আসবে এই দেশের রাজত্ব তারাই করবে। পারবি না। আল্লাহর সাথে টক্কর দিয়ে কেউ পারে নাই যারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুই আমার দ্বীনের জন্য সহযোগিতা করবি আর তোরে সহযোগিতা করব আমি আল্লাহ। কথা আসতে বলেন, কে সহযোগিতা করবে? কে? আল্লাহ বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আমার বন্ধুরা কেন টেনশন করো? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা কেন টেনশন করো? নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। জীবন মানে সংগ্রাম, জীবন মানে যুদ্ধ, জীবন মানে লড়াই। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের উপর চোখ রাঙাচ্ছে বিশ্ব অভিনেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে। আমরা তো কল্পনাও করি নাই এই বিশ্ব অভিনেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে চলে যাবে। পালিয়ে যাইয়া এখন বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করতেছে। কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের পাশেই রয়েছে ভারত। এই ভারতকে আমরা বলে দিতে চাই এটা বাংলাদেশ, এটা ভারত না। এটা আলেম ওলামার দেশ, এটা ভারত না। এটা মুসলমানের দেশ, এটা ভারত না। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মুসলমান যেইভাবে বাঁশের কাল্লা হাতে নিয়ে হাজী শরীয়তুল্লাহর ঈমানি জজবাকে হৃদয়ে ধারণ করে, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির ঈমানি জজবাকে হাতে নিয়ে এই দেশের মুসলমান এখনো বাঁশের কেল্লা নিয়ে নামলে তোদের বন্দুকার শটগান, তোদের ট্যাঙ্ক কামান এই মুসলমানের কাছে কিছুই টিকবে না। আমাদের কিছুই নাই, তবে আল্লাহু আকবার আছে। বলেন কি আছে আমাদের? কারণ আমরা দুনিয়াতে সব কিছুর চাইতে একজনকে বেশি ভালোবাসি। তিনি কে? আসতে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করছেন আপনারা? হ্যাঁ, আমার অনেক বিদেশি ভাইয়েরা আলোচনা শুনছে অথবা শুনবে। আমি তাদের জন্য ছোট্ট একটা বয়ান দিয়ে তারপরে আপনাদের সামনে আগাইতেছি। আর বেশি না, 5-10 মিনিট কইতাম নি? থাকবেন নি? ইয়া কোন থাকবেন? এ কোঙ্গা কোঙ্গা বাইকবেন, বাইকবেন কোঙ্গা আসেননি? আঙ্গবালি নোয়া খালি কত জনে কই, নোয়া খাইলা হলা নাকি সারা বাংলায় রয়। কথা আসতে কই। আঙ্গবাড়ি হে নিজেলায় কত জনে কই, আঙ্গবাড়ি সোনা গাজী কত জনে কই, হে নিজেলার হোলা নাকি সারা বাংলায় রয়। লগে আরেকটা রিজার্ভ আছে। এ হুজুরও বক্তা, কিন্তু হুজুর ইয়া আল্লাহকে ডাকাত তুনাইছে। তো হুজুর ইয়ারে রিজার্ভ ফান্ডে রাখছিলাম। হুজুর ইয়ার মাহফিল আজ মিস হয়েছে, মানে হেতারা গুতাগুতি লাগছে, হ্যান্ডেলের ভিতরে আগুন ধরাই দিছে। যা নাম একখান উল্ফে দিছ, একখান নিচে দিছ। তা আপনাকেও পোস্টার দেখি ভালো লাগছে, কোন নেতা খেতার নাম পোস্টার এতে নাই। এমনি দাওয়াত দিবেন, এনে বেগুনের দাওয়াত দিবেন। বলে ভাই আয় 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 আয়, বেগুনের টিয়া দিছে। কথা কন না কে? কিন্তু হোস্টারের নাম দিয়েন না। হোস্টারে যেমনে হুজুরের নাম দিছেন নাইবে মোহতামিম সাহেব, এটা দেখে আমি মন থেকে খুশি হয়েছি। আমি মাদ্রাসায় নামছিলাম, মাদ্রাসায় নাইমা আমি চাইছিলাম যে আদিব সাহেব হুজুরের সাথে একটু সাক্ষাৎ করতাম। আপনারা তো আসলে চিনেন না। শুনেন, ছোট্ট একটা কারগুজারি বলি। এই ওলামা বাজার মাদ্রাসার মোহতামিম সাহেব, তিনি শুধু আপনাদের এই এলাকার জন্য গর্বিত না, তিনি সারা বাংলা নয় সারা পৃথিবীর জন্য গর্বিত। আমি ছোট্ট কালে যখন হেফজ শেষ করছি, আমার বয়স 10 থেকে সর্বোচ্চ হয়তো 12 বছর, তখন আমি মোহাম্মদপুরে হেফজ শেষ করছি, কমপ্লিট করছি। তখন এই আদিব সাহেব হুজুর, তখন হুজুরের
মোটামুটি একটা যৌবনকাল আপনাদের ইমাম সাহেবের মতো ছিল। তখন হুজুরে আমার মাথায় পাগড়ি পরাইয়া দিছে। আমি আজকে এসে সাথে সাথে আগে আমার পাইলটকে বললাম একটু দ্রুত যাও, ফ্যান্ডেলে যাওয়ার আগেই আমি হুজুরের সাথে একটু দেখা করে হুজুর থেকে দোয়া নিয়ে যেতে চাই। কিন্তু যাওয়ার পরে ছাত্ররা এত আবেগ, এত ভালোবাসা দিয়েছে, এটা সীমাহীন, কল্পনা করে শেষ করতে পারবো না। কখনো কল্পনা করিনি যে আপনাদের এই এলাকার মানুষ আমাকে এত ভালোবাসবে। কিন্তু দুঃখের বিষয় হুজুরের সাথে সাক্ষাৎ হলো না, কারণ হুজুরে একটা রাত্রেবেলায় নির্দিষ্ট টাইম আছে, আপনারা সবাই জানেন, সেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না। তো এই হুজুরের রাত্রেবেলায় আরেক দলকে হুজুরে ক্লাস করায়, জানেন আপনারা? হ্যাঁ হুজুরে, তাহলে বাংলাদেশের ভিতরে আল্লাহর ওলিরা এখনো আছে না নেই? হুজুরের রাত্রেবেলায় জিনকে ক্লাস করায়, যদি উল্টা পাল্টা করে জিনের ধরে পিটায়। কথা কয় না? আল্লাহর ওলি যদি না হইতো তাহলে জিন্দা ওলি দেখতে চাইলে আপনারা আদিব সাহেব হুজুরকে দেখেন। কথা বলেন না কেন? আমাদের একটা প্রবাদ আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, বাপ থাকতে বাপের কদর বুঝি না। কিন্তু না, আমরা ফেনী জেলার মানুষ, আমরা সোনাগাজীর মানুষ, বৃহত্তর নোয়াখালীর মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে সমস্ত আলেমরা আদেব সাহেব হুজুরকে আমরা আমাদের সেরে তাজ মনে করি। উনি আমাদের এখনো একজন মুরব্বী হিসেবে আছে। নাইবে মোহতামিম সাহেব হুজুরকেও দেখলাম, হুজুরও বয়স্কের কাতারে চলে গেছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে, বলেন আমিন। শারীরিক সুস্থতা দান করে, বলেন আমিন। তাহলে এই কথাটা বলতেছিলাম, এই যে ছাত্ররা দেখি, ছাত্ররা অথচ কত সুন্দর তালিম দিচ্ছে, পড়ালেখা করতেছে। হ্যাঁ, এই ছাত্ররা অনেক দেশ থেকে এখানে এসে পড়তেছে। কথা কয় ঠিক না? অথচ সেই আহাম্মকের দল, নমরুদার ফেরাউনের গোষ্ঠীরা এই আমাদের মাদ্রাসার তালেবে আলেম ছাত্রদেরকে জঙ্গি আখ্যায়িত করেছে। তখন আমরাও বলেছিলাম, তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। ধরছেনি আল্লাহ? কথা কয় না? ধরছেনি আল্লাহ কয়, এমন ধরা ধরছি, এখন নাম নিবি তো পিঠা খাবি। কথা কয় না? আমি তো প্রায় মাহফিলে বলি, হাজার হাজার লোক থাকে, এর ভিতরে কারো সাহস থাকলে বাপের বেড়া হইলে খালি খারাইয়া কত যে আমি অমুক দলের এই ছিলাম, তাহলে দেখবেন একটাও মাটি পড়তো না, যেটা পড়বো সেটা উড়িয়ে দিব। কথা কয় না? ঠিক। এই জন্য বলতেছিলাম যে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে দেখছেন। কথা কয় না? শুধু ছোট্ট একটা উদাহরণ তাদের জন্য দিয়ে আমি আমার আলোচনা ইতি টানতেছি, কষ্ট হবে না তো? এই যে মনে করেন, এটার দ্বারা এই আল্লাহরে ভালোবাসার একটা উদাহরণ দিব। আল্লাহরে ভালোবাসতে হইলে দুনিয়া, মরার পরে কি ভালোবাসন যাইব না? কথা বুঝছেন? এখন যারা বাংলাদেশকে ভালোবাসে, মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসে, বোনকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, দুনিয়ার এই দেশের ভিতরে কোনো টাকা পয়সা ইনকাম করে ইনভেস্ট করতে পারে না, তারা কি করে? সব আপনজন ছেড়ে চলে যায় বিদেশ। বিদেশে যাইয়া মাথার গাম পায়ে ফেলে দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তারা কষ্ট উপার্জনের মধ্য দিয়ে
জীবিকা উপার্জন করে। 8 ঘন্টা ডিউটি থাকলে ওভারটাইম সহ 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করতেছে, অথচ বাংলাদেশে বসে শালি টেলিফোন করে বলে দুলাভাই আমার জন্য একটা স্যামসাং পাঠাও না। এরপরে শালাই বলে দুলাভাই আমার জন্য একটা আইফোন পাঠাও না। এরপরে বড় ভাই ছোট ভাই তার কাছে আবদার করে বসে, ছোট বোন আবদার করে বসে, বড় বোন আবদার করে বসে, স্ত্রী আবদার করে বসে, সবার আবদার সে পুরা করে, কিন্তু জীবনে তার আবদার সে পুরা করার জন্য কোনো আশ্রয় পায় না, কোনো প্রশ্রয় পায় না। অথচ শেষ পর্যন্ত স্ত্রীর এত কিছু দেওয়ার পরেও দেখে বাংলাদেশে এয়ারপোর্টে নামার পরে খবর নিয়ে দেখতেছে স্ত্রী তো এখন আর আমার বাড়িতে নাই, স্ত্রী এখন আরেকজনের বাড়িতে বসবাস। হয় এমন ঘটনা হয়, মোবাইলের মাধ্যমে তো চলে গেছে, কিন্তু মায়ের লজ্জায় বলে না, বাপেও লজ্জায় বলে না, বড় ভাই লজ্জায় বলে না। দীর্ঘদিন পর্যন্ত যোগাযোগ না রাখার কারণে বিদেশ যাওয়ার পরে আমার এই ভাইগুলো ফ্যামিলির সাথে, অথচ অ্যাকাউন্ট করে বউয়ের নামে, অ্যাকাউন্ট করে সব কিছু তার দিয়া, আর সে হাট বাজারে ঘুরে মার্কেটে যায়, একা একা শপিং করে, ডেটিং করে, সব করতেছে। আর আমার ভাইগুলো কত পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করে। না গো বোন, ও বোন, তুমি তো আরেকজনের জন্য আমানত ছিলা। সে একটু বাংলাদেশে সুখে থাকার জন্য নিজেকে 10, 20, 50 বছর পর্যন্ত বিদেশ পার করে দিয়েছে। নিজের জীবন, নিজের যৌবন সব বিদেশে পার করে দেয়। একটু বাংলাদেশে এসে সুখে থাকার জন্য ছোট্ট একটা বাড়ি করবে, সমাজে মাথা উঁচু করে থাকবে, এই একটা আশা নিয়েই তো থাকে। কিন্তু আসার পরেও যদি তুমি আশাটাকে নৈরাশা করে ফেলো, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অতএব আপনি আর আমি দুনিয়ায় থাকতে যদি আখিরাতে সুখে থাকতে চাই, এ মুসলমান ভাই, আমার সোনাগাজীর ভাইয়েরা, মোহাম্মদপুরের ভাইয়েরা, যুবক বন্ধুরা, যারা বিদেশে থাকো, তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই, যদি বিবাহ করে থাকো, খবরদার খবরদার কোনোদিন বউয়ের নামে অ্যাকাউন্ট করবা না, বাবার নামে অ্যাকাউন্ট করবা না, মায়ের নামে অ্যাকাউন্ট করবা না। একমাত্র অ্যাকাউন্ট করলে নিজের নামে অ্যাকাউন্ট করবা। টাকা উত্তোলন করতে গেলে নিজের সিগনেচার ছাড়া টাকা উত্তোলন করতে দিবা না। আর যদি তার জন্য টাকা পাঠাইতে হয়, শুধু তার হাত খরচের জন্য 1005 টাকা পাঠাইয়া দিবা। কারণ সে বাড়িতে থাকে, ক্ষেতের ভাত খাইতেছে, ক্ষেতের দিয়া সুন্দর ভাবে বাজার করে আনতেছে, বাপের দিবা 10,000, বউরে দিবা 10,000, অসুবিধা নাই। এইভাবে 1020 টাকা দিতে থাকো, বাকি টাকাগুলো দিও না। নিজের নামে অ্যাকাউন্ট করা, নিজের অ্যাকাউন্টে জমাও, ভাইয়ের অ্যাকাউন্টেও রাখবা না। কারণ ভাই কিন্তু পর হইয়া যায়, বাবাও অনেক ক্ষেত্রে পর হইয়া যায়, মাও কিন্তু পর হইয়া যায়, স্ত্রী তো পর হবেই হবে। এই জন্য খবরদার খবরদার, এই কথাটা আমার আল্লাহ বলে দিয়েছে, খবরদার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মৌতের মাঝখানে যে সময়টা আছে, এই সময়টাকে কত বেশি নেক আমল করতে পারো, নেক আমল করতে পারো, এটা আমি আল্লাহ দেখব। এখন দুনিয়ায় থাকতে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের তুলনায় দুনিয়াটা একটা আপনার ফসলের ক্ষেত্র। এ মুসলমান ভাই, অতএব এই দুনিয়ায় থাকতে বুখারীর হাদিসের তরজমা, আপনার জিনিস 3 জন ব্যক্তি, 3 জিনিস একমাত্র আমার, আর কোনো জিনিস আমার না। তার ভিতরে 1 নাম্বার হয়েছে, আমি যা খাইছি এটা আমার, আমি যে পোশাকটা পরেছি এটা আমার, আমি যে আমলটা করেছি এটা আমার। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আজকে রাত্রে যদি তুমি মারা যাও, তুমি মরতে দেরি হবে, তোমার মা তোমার পর হয়ে যাবে, বাবা তোমার পর হয়ে যাবে, ভাই তোমার পর হয়ে যাবে, স্ত্রী তোমার পর হয়ে যাবে, সন্তান তোমার পর হয়ে যাবে। সবাই স্বাভাবিকের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা কান্নাকাটি করবে, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস পর্যন্ত একটু নিজেদের ভিতরে আর্তনাদটা পড়বে। 40 দিনের পরে আইসা 40 দিন না খাওয়াইয়া জিয়াবতটা দিয়া তোমারে ভুলিয়া যাবে। এই জন্য তোমার আমার কবরে কেউ যাবে না। একটা
একমাত্র তোমার আমার কবরে যাবে নেক আমল। কথা বলো ঠিক না বেঠিক? বাবাজি আমি তোমাদের কাছে বলিয়া যাই, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই ফাতেমার চাইতে তো আর বড় লোক, ফাতেমার চাইতে তো আর বড় ব্যক্তির মেয়ে, ফাতেমার চাইতে তো আর বড় ব্যক্তির স্ত্রী আর কেউ হতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই দিন ফাতেমা হযরত হাসান আর হুসাইনকে ডাক দিয়া বলতেছে, আরে হাসান আর হুসাইন যা যা জলদি করে যা, তোর নানার কবরে যা, তোর নানার সাথে দেখা করে আস। হাসান হুসাইন চলে গেছে নানার কবরের সামনে, এই দিক দিয়া ফজরের নামাজটা পড়িয়া রুটি বেলতেছে, আর রুটি যখন বেলতেছে ইশরাকের নামাজটা পড়িয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, এমত অবস্থায় ডাক দিয়া বলতেছে, ফাতেমা ব্যাপারটা কি, বিষয়টা তো কিছুই বুঝলাম না। ফাতেমা ডাক দিয়া বলতেছে, স্বামী গো তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি হায়াতের জিন্দেগিতে পথ চলার মাঝে তোমার হয়তো হক আদায় করতে পারি নাই। স্বামী আমি আমার সন্তানদেরকে অন্যার কাছে পাঠিয়ে দিয়েছি, কি কারণে জানি? একটা মাত্র কারণে, আমি বিগত রজনীতে স্বপ্নে দেখেছি, আমার আব্বা আমাকে স্বপ্নে দেখাইছে আজকে সন্ধ্যাবেলা, আজকে রাত্রিবেলা আমি আমার বাবার সাথে দেখা করব। এই ডাকতেন না, আল্লাহু আকবার। আলী ডাক দিয়া বলে, রে ফাতেমা কি কথা শুনাইলা? ডাক দিয়া কই, স্বামী আমার আব্বা বলেছে আজকে আমি যেই কোনো মুহূর্তে বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাব। স্বামী আজকে আপনি যত আদর আপ্যায়ন খানা পিনা যা করবেন করে নেন, আমার হাতে দুনিয়ার শেষ খাবার, আমার আদর আপ্যায়ন দুনিয়ার ভিতরে শেষ। এই দিক দিয়ে হাসান হুসেন চলে গেছে, আবার হাসান হুসেন যখন ঘরে ফিরে আসছে, হাসান হুসেনকে তার নানা সরকার দো আলম জানিয়ে দিয়েছে, আরে নাতি যা যা তোর মার কাছ থেকে যত আদর আপ্যায়ন সোহাগ ভালোবাসা সব নিয়ে আস যা। তোর মা আজকে রাত্রে আমার কাছে চলে আসবে। হাসান হুসেন কানতে কানতে বাড়িতে আসিয়া মাকে জড়াইয়া ধরিয়া ধরিয়া কান্দা, বাবাজি আমি যখন নাকি জেলখানায় গিয়েছি, আমার একটা মেয়ে 7 বছরের 30 পারা কোরআনের হাফেজা, মেয়েটা ঢালকানগর মাদ্রাসায় পড়ে, এখন তো মেয়েটা আলেমা পড়তেছে। আমার মেয়েটা ঘুমাইছে, ঘুম থেকে স্বপ্নে দেখে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া ম্যাডামকে ডাক দিয়ে বলতেছে, খালামণি আমার আম্মুকে একটু টেলিফোন করেন। এবার তার ম্যাডাম ডাক দিয়া বলতেছে, কেন কেন? খালামণি আমি স্বপ্নে দেখেছি আমার বাবাকে পুলিশ মারতেছে। ঠিক হয়ে আমাকে তো রিমান্ডের ভিতরে এইভাবে চেয়ারে বসাইয়া আমাকে ইচ্ছা মতো পিড়াইতেছে, আমাকে হাতটা দিয়া এমন জোরে বাড়ি এইভাবে চেয়ারে বসাই আমাকে মারে। আমাকে আমার লাঠি দিয়া মারতে মারতে আরেকজন উড়িয়া আসিয়া আমার বুকের উপরে কিক মারিয়া আমার দেওয়ালের ভিতরে ওয়ালের ভিতরে ফেলে দিয়েছে। আমি ওই অবস্থায়ও একমাত্র দুনিয়ার কাউকে বলি নাই, উচ্চ কণ্ঠে ডাক দিয়া বলেছি, আল্লাহ। ওরা আমাকে ডান গালে থাপ্পড় দিছে, বাম গালে থাপ্পড় দিছে,
দাড়িটা ধরিয়া আমাকে মারে। তখন আমি আমার নবীর কথা মনে পড়ছে। আমার নবী ইহুদির বাড়িতে কাজ করে, বালতি থেকে কূপ থেকে পানি উত্তোলন করতে যাইয়া বালতিটা পানির ভিতরে রশিটা ছিঁড়ে পড়ে যায়। ইহুদির বাচ্চা আসিয়া আমার নবীর নুরানি গালের ভিতরে থাপ্পড় কষে দিচ্ছে। আমার নবী ইহুদির হাতটা ধরিয়া ডাক দিয়ে বলে, রে ইহুদি ভাই, তুমি যে আমাকে মারছ, তুমি কি ব্যথা পাইছো? আমার দাড়িটা ধরে টানা। ওই দিক দিয়ে আমার মেয়েটা যখন বাসায় ফোন দিস, তখন বাসার লোকজনের খবর হয়েছে, আমাকে সিআইডি ধরে নিয়ে গেছে, রিমান্ডে পাঠাইছে। বাবাজি, আমার বাড়িও তো আপনাদের কাছাকাছি, এই জন্য আপনাদের কাছে কথাটা বলিয়ে যায়। অনেকেই শুনতে চাইছেন, অনেকেই আপনাদের এলাকায় আসবো মেসেঞ্জারে টেলিফোন করে বলছে, হুজুর আপনাদের সাথে কি নির্যাতনটুকু হয়েছে একটু বলবেন। আমাকে এইভাবে চেয়ারে বসাইয়া আমার হাতের নখগুলা ওরা উঠে ফেলছে। একটা নখ টানতেস, কালো কাপড় একটা পথের উপরে দিয়া, তখন শুধু আল্লাহরে ডাকতেস, আল্লাহ তুমি আর বিচারটা করিও না। মূর্তির পায়ে কোরআন রাখছে, আমি প্রতিবাদ করছি, আমার কি অপরাধ? এইভাবে করে আমার আঙ্গুলের নখগুলো উঠে ফেলছে, কালো কাপড়টা মাথা থেকে উত্তোলন করছে। আমি যখন হাতের আঙ্গুলের দিকে তাকাই, রক্তগুলো নদীর স্রোতের মতো গড়ায়া গড়ায়া পড়ে। আমার পুরো শরীরটা শিউরে উঠে। শুধু মনে মনে ভাবলাম, আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট জানি করছে। হাসান হোসেন যাইয়া মারা ডাক দিয়ে বলে, মাগো আমার নানা বলছে তুমি নাকি আজকে চলিয়া যাইবা। মায়ও কান্দে, ছেলেরাও কান্দে। এইভাবে করিয়া রাত্রিবেলা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, বিদায়ের আগে হযরত ফাতেমা আলীকে ডাক দিয়ে বলল, আলীরা আপনার কাছে আমার ওসিয়ত, এক নম্বরে আমি মারা গেলে আপনি মাইকে অ্যানাউন্স করবেন না, দুই নম্বরে আমার জন্য আপনি তেমন লোকজন আনবেন না, কবরটা খনন করিয়া আপনি আর হাসান হুসাইন মিলিয়া আমার বাবার পাশে আমাকে নিয়ে কবর দিয়ে দিবেন। ওই দিক দিয়া হযরত আলী ফাতেমার খাটিয়া ধরছে, হাসান হুসেন দুই পা ধরছে, কিন্তু আরেক পা কে ধরবে? ওই দিক দিয়া টিম টিম করা হারিকেনটা নিয়ে হাঁটিয়া হাঁটিয়া আসতেছে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যরকে ডাক দিয়া বলতেছে, আবু যর তুমি কিভাবে জানলা? আবু যর গফারি ডাক দিয়া বলতেছে, আলী রে, এই ডাকতেন না আল্লাহ, বিশ্ব নবী আমারে পাঠিয়ে দিছে, এ আবু যর যা আমার মেয়ের লাশটা আমার পাশে নিয়ে আস। আলীর কষ্ট হচ্ছে, হাসান হুসাইনের কষ্ট হচ্ছে। এবার কবরটা খনন করিয়া আবু যর গফারি কবরের ভিতরে, এবার আবু যর গফারি ডাক দিয়ে বলতেছে, এ কবরের মাটি, খবরদার খবরদার বেয়াদবি করবি না। আজকে তোর ভিতরে কাকে রাখবো জানোস? তোর ভিতরে আজকে রাখবো, তোর ভিতরে রাখবো হাসান হুসাইনের মাকে। খবরদার বেয়াদবি করবি না।
তোর ভিতরে আজকে হযরত আলীর স্ত্রী রাখবো, বেয়াদবি করবি না। তোর ভিতরে আজকে জান্নাতের সর্দারিনীকে রাখবো, বেয়াদবি করবি না। এই কবরের মাটি রে, তোর ভিতরে আজকে সরকারে দো আলমের আদরের দুলালি হযরত ফাতেমাকে রাখবো, খবরদার খবরদার বেয়াদবি করবি না। এমন সময় কিতাবের ভিতরে লেখা হয় কবরের মাটির জবানটা খুলে গিয়েছে, আর কবরের মাটি এবার ডাক দিয়া বলতেছে, আরে আবু যর গফারি, এই বাজান ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। আবু যর গফারি রে, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি জান্নাতের সর্দারিনী চিনি না, আমি বিশ্ব নবীর মেয়েকেও চিনি না, আমি জান্নাতের সর্দারিনী চিনি না। যদি নেক আমল নিয়ে আসে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি কবর তার জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাব। আর যদি বদ আমল করিয়া আসে, আমি কবর তার জন্য বড় ভয়ঙ্কর পরিণত হব। ডান দিকের মাটি আর বামের মাটি এমন জোরে চাপ দিব, এক পাথরের হাড্ডিগুলো আর এক পাথরের ভিতরে ঢুকাইয়া দিব। কবরদার কবরদার, আমাকে এই কথা বলে বাপের দোয়াই, স্বামীর দোয়াই, সন্তানের দোহাই দিয়ে লাভ নাই। এই জন্য আমার বিদেশি ভাইদেরকে বলবো, দুনিয়াতে এসে, বাংলাদেশে এসে যদি ভালো থাকতে হয়, তাহলে নিজের অবস্থান নিয়ে নিজে চিন্তা করবা। ঠিক দুনিয়ায় থাকতে পরকালে যদি শান্তি করতে হয়, এই দুনিয়াতে নেক আমল করতে হবে, সওয়াবের কাজ করতে হবে। নেকের আমল ছাড়বো না, গুনার কাজ ধরবো না, গুনার কাজ ধরবো না, নেকের কাজ ছাড়বো না। কারা কারা রাজি আছো আল্লাহরে দুইটা হাত দেখাইয়া দাও। আসমানের দিকে দুইটা হাত তুলিয়া, চোখের পানিগুলো বন্ধ করিয়া, চোখ দুটো বন্ধ করিয়া চোখের পানিগুলো ছাড়িয়া একটু চিৎকার মেরে আমার আল্লাহরে ডাক দিয়া বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। চিল্লায় ডাক দিয়া বলেন না আল্লাহ। এ আল্লাহ, তোমারে পাওয়ার জন্য আজকে গভীর রাত পর্যন্ত মাহফিলে বসে আছি। আরামের ঘুমকে হারাম করিয়া, বাড়ির আরামের খাট ছাড়িয়া আল্লাহ তোমার এই বান্দাগুলো বসে আছে। শিশু বাচ্চারা এখন পর্যন্ত ঘুমায় না, আমার মুরব্বী বাবাজিরা অনেকে ওষুধও এখনো খায় নাই, অনেকে খাবার খায় নাই। আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, আগামী বছর মাহফিল হবে, জানি না কে বাঁচবো কে মরে যাব। নাজাতের উসিলা বানায়া দাও আল্লাহ। আমাদেরকে গুনার কাজ ছাড়ার তৌফিক দাও, নেকের কাজগুলো ধরার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। হাত নামায়া বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আর যদি কিছুক্ষণ চলে আপনারা থাকবেন, সত্যি থাকবেন? তাহলে আপনাদের জন্য একটা আকর্ষণ আছে, একটা আকর্ষণ আছে ইনশাআল্লাহ। বলে একজনও উঠবেন না, কারণ যে ফলাই গেছে হেল লাগে কিছু কইতে হইব না। কথা কয় না, হেল লাগে কিছু কইতে হইব না, কইতে হইব। কি কমু? শুধু ইক্কিনি কই, ইক্কিনি কই, বুঝছেন? এরপরে বাকিটা হরে দিয়ে থাকলে দিমু, না থাকলে দিতেন না। ডাক দিয়াছেন মদিয়া মারে, থাকতে আমি পারব না স্বামীর দেশেতে। অপেক্ষা করে, এটা এক স্বামী ছিল না? কথা কয় না। ওয়াজিদ ওয়াজিদ, কথা কয় না।
ডাকে দিয়াছেন মদিয়া মারে, থাকতে আমি পারলাম না আর বাপের দেশেতে। ওয়েট দেব দেব। তাহলে সব কথার মূলে ভালোবাসতে হবে কাকে? আজকে ওয়াজ করছি কার? ভালোবাসা। এখন আপনারা আমারে ভালোবাসবেন না, কথা কয় ভালোবাসতেন না? হ্যাঁ, আগামী বছর আইলে রাগ করবেন না। কোনগা রাগ করবেন? হাত তুলবি না, তিনকে হাত তুলছে। খুশি হবেন গঙ্গা সাই হাত তুলেন। ওই যে আর আব্বার বয়সী বহুত আছে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করো। জোরে কন, আরো জোরে, জোরসে বলেন। আরে ওয়েট করেন, এই যে হুজুর আর ইজ্ঞা রিজার্ভ ফান্ডে রাখি দিছি, কতক্ষণ শুনবেন আপনারা? আর দেখেন না শুধু এই কতক্ষণ বড় বড় হুজুর ওগুল আসিল দীক্ষা, শুধু খালি এই যে আব্দুল্লাহ আল মামুন সাহেব যিনি আমার দাওয়াত দিছে, এরপরে এই হুজুর ইমাম সাহেব হুজুর, খালি এগরে কিছু কই নেই, কারণ বড় ওস্তাদ করে দেখছি এই জন্য। নাইলে 9টার পরে মাইক দিলে ওয়াজও করতাম, টাইম যত দেরি হইব ওয়াজ তত কম হইব, আমার নিয়ম এটা। কিন্তু আর নতুন আইসি তো, আমরা কই না নতুন নতুন, কথা কয় না। কিন্তু বলেন তো